হ্যালো গাইস, হ্যাঁ বলো হতো দেখি সত্যি নাকি? অবশ্যই। আপনি আপনি আছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বলতো 16। তো আজকে ব্লগটা হচ্ছে যে এই নিয়ে আমার 5 ব্লগ। হ্যাঁ, আমি কিন্তু 4 ব্লগ কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম দেখি আমি মেলাতে আসবো। সেদিন কিন্তু আসলে মেলা ছিল না বলে আমি মেলাতে আসতে পারি নাই। কিন্তু ফাইনালি আজকে মেলা এই আসতে থেকে রাত হয়ে গেছে, কিন্তু এটা আমার নিয়ে 20 মিনিটের জার্নি। ঠিক আছে গাইস, তো আজকে মেলাতে আসছি, হয়তো কোনো রিজেন্ট আছে, হয়তো কারণ। ঠিক আছে, আজকে কিন্তু মেলাতে হয়তো কোনো টাচ আছে, হয়তো আমাকে অনেক মজা করবে এখানে আপনাদের সরাসরি আমরা মেলাতে এখানে কি দেখাচ্ছি গাইস। তো গাইস ফাইনালি আমি দুইটা মানুষ পেয়েছি প্রশ্ন করার জন্য। আমার পিছে আছে, আমি ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে আসেন। ভাই আসসালামু আলাইকুম, এটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে? জি বলো। ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে যে আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তো আপনি কি করবেন? সর্বপ্রথম দুর্নীতিকে আমি রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। দুর্নীতি। शाबाश बेटा। বা ভাইয়ার কথাটা অনেক ভালো লাগছে, তো আমার ভাইতে জিজ্ঞেস করি ভাইয়া, আপনি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তো আপনি কি করবেন? ফার্স্টলি যেগুলো হচ্ছে যে আপনার এই দেশের যেগুলো পরিস্থিতি এখন দেখা যাচ্ছে, মানে বিশেষ করে আমি কালকে এদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে আমি বাইরের ছেলে এদিক দিয়ে গেছিলাম বলতে সরকার যেগুলা বাড়িঘর দিছে, এরা বাড়িঘর গুলা দিছে থাকার মতো না। এরা মানে এদের মন্তব্য, এরা থেকে জিজ্ঞেস করলাম আর কি, বাড়িগুলা দিচ্ছে যে বাড়িগুলা তো এরা পানি খাচ্ছে, তো সরকারে এগুলো কি চোখে দেখে না? মানে এই যেটার নাম জলিলের কথা বলতেছি, মানে সরকার যে অনুদান গুলো দিচ্ছে এরা কি কতটুকু কাজ যাচ্ছে এগুলা, মানে এরা কি তদন্ত এগুলো করে না? আমার- আপনার কথা হচ্ছে প্রধানমন্ত্রী হলে আপনি এটাই করতেন। অবশ্যই এগুলা সরকারের দেখার জায়গাগুলো দিচ্ছে কোথায়? যেগুলো দিচ্ছে থাকার জন্য এরা তো থাকতে পারতেছে না। এরা প্রতিটাই ভয়ঙ্করের মধ্যে থাকে, কেন বৃষ্টি আসলে এরা পানি ঢুকে, এতটুকু বলে পানি ঢুকে। তবে ভাই আমার আরেকটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনাকে যদি একদিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি 1 কোটি টাকা একদিনে কি কি করবেন? মানুষ তো অনেক কিছু চাহিদা থাকতে পারে, হ্যাঁ, মানুষ আসলে স্বপ্নে অনেক, যেমন ধরেন আমরা ফেসবুক খুললে দেখি মানুষ কত কষ্ট করতেছে। আমি কালকেও একটা ফেসবুকে দেখলাম, একটা মানুষ অসহায়, তিনি কুকুরের মাথার উপরে ঘুমাচ্ছে। এগুলাকে আমি মানে থাকার স্থান করে দিলাম। মানে 1 লাখ 1 কোটি টাকা আসলে হবে না, জিনিসটা জিনিসটা আসলে হবে না। 1 কোটি টাকা 1 কোটি টাকা দিয়ে হবে না, তো অনেক টাকারও প্রয়োজন। সরকারে হলে এগুলা একটু ইয়া করতাম আর কি। অবশ্যই এই সমস্ত, মানে আমার কথা হচ্ছে যে মানুষের যেভাবে ভালো চলতে পারে, দুই মুঠো দুই বেলা ভাত, এতটুকুই। তো ভাইয়ের কথা কিন্তু শুনে অনেক ভালো লাগছে। অনেকজন 1 কোটি টাকা দিয়ে অনেক চাহিদা থাকে, কিন্তু ভাইয়ের কিন্তু এটা কোনো খারাপ চাহিদা না, ভাইয়ের কিন্তু অনেক ভালো চাহিদা ছিল। তো আমরা ভাই ধন্যবাদ, ভাইয়া ধন্যবাদ এটার জন্য। তা আমরা দেখি অন্যজনে খুঁজি, চলেন ওখানে কয়েকটা আপু আপু আছে, তো আমরা আপুর কাছে যাই। আপু আসসালামু আলাইকুম, আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ, জাস্ট একটা 2 মিনিট একটা কোশ্চেন করতে। আপনাকে যদি বাংলাদেশের একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী দেওয়া হয় আপনি কি করবেন? সবার আগে স্কুল বন্ধ করে দিল কি? 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। স্কুল বন্ধ করে দেবেন? ওয়াই? পড়াটাকে একদম ভালো লাগে না সেজন্য। পড়ালেখা ভালো লাগে না? যদি আপনাকে দেওয়া যায় আপনিও সেম? আচ্ছা, আপনার যদি একদিনের জন্য যদি 1 কোটি টাকা দেয় খরচ করার জন্য, তা আপনি কি কি করবেন? শপিং আগে। বিনাতে ফার্স্ট চয়েস শপিং। আপনার কোনো চাহিদা নেই? গরিবদেরকে সাহায্য করবো। হয়তো সাহায্য করবেন। मजा आया। সুন্দর একটা কোশ্চেন দিল আমাকে, কিন্তু ওদের প্রথমে প্রধানমন্ত্রী হলে কি ওরা লেখাপড়ায় কি শেষ হয়ে যাবে? তো আসেন গাইস আমরা অন্যজন কাছে যাই। আমি কিন্তু ফাইনালি ঢাকাতে ওই সময় গেছিলাম, ওই সময় কিন্তু ওরা অনেক সময় পাচ্ছে বলে কি হয় নাই। তো গাইস আমার সামনে যারা দেখতেছেন ওদের আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি। ভাই আমি আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে? অবশ্যই। আচ্ছা ভাই, আপনাকে যদি একদিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয় খরচ করার জন্য, তো আপনি কি করবেন? আই আর বড় হলো হকস বাজার দেখবি অবশ্যই। 1 কোটি টাকা ভাই খরচ করা যাবেন গা, তা বাকি টাকা আর বাকিটা হলো চিল করছুম। আপনার কত আমি চাহিদা হচ্ছে আপনার এটা, হ্যাঁ যদি ভাই আপনাকে দেওয়া যায় 1 কোটি টাকা? ভাই আমার যদি 1 কোটি টাকা দেয় আমি 7-8টা প্রেম করবো, রুম থাকবে
আমি 7-8টা নিয়ে একসাথে থাকবো ভাই আমার এটাই रहा नहीं जाता तड़प ही ऐसी है ना এটা হচ্ছে 1 কোটি টাকা এটা। হ্যাঁ ভাই। আপনি কোনো চাহিদা নাই? না ভাই। তো ভাইয়াদের চাহিদা হচ্ছে এটা। গাইস আসে আমি অন্যজনের কাছে যাই। তো গাইস আমি কিন্তু ফাইনালি একজনকে পেয়ে গেছিলাম। এ নিয়ে মনে হয় আমি 4 জনের কাছে গেছি মোট। সাব্বির ভাই তুমি এখানে চল চল চলো ওদিকে। আসসালামু আলাইকুম। আপনি আপনি আছেন? ভাইদের অনেক শর্মী অনেক শরম পাচ্ছে। ওরা কোশ্চেন করতে করে কোশ্চেনের আনসার দিতে পারতেছে না। তার সমস্যা নেই, আপনারা আসেন। গাইস আমি কিন্তু ফাইনালি একটা জাস্ট একজন পাইছি। আমার পাশে আছে, আমার আপুদের কথা দাঁড়ানোর অবস্থা আছে। ওদের থেকে কোশ্চেন জিজ্ঞেস করে দেখি ওরা কি আনসার দেয়। আসেন আন্টি, আসসালামু আলাইকুম। আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করবো জাস্ট 2 মিনিট। তাকে ওরা লজ্জা পাচ্ছে বলে কি ওরা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। এখানে অনেক মানুষই আছে, তার সমস্যা নেই, আমার সেকেন্ড জন খুঁজি। আমি বহুত কষ্ট করার পর একটাও মানুষ পাচ্ছি না। আমি কেমনে কি ওদেরকে কোশ্চেন করব? মানুষ কিন্তু আসলে অনেক কম। আসেন আমি দেখি পাই না কি একটা মানুষ আমার ধারে কাছে নাই। গাইস ফাইনালি আমি কিন্তু অনেক কষ্ট করার পর কিন্তু এখন একটা মানুষ হয় না। কিন্তু আজকে মেলাতে মানুষ অনেক কমে গেছে। কিন্তু আমার পিছে যারা দেখতেছে এরকম অনেক ভাই দাদা আছে, ওদের থেকে আমি একটা প্রশ্ন কি জিজ্ঞেস করবো। আসেন ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যাবে? অবশ্যই। হ্যাঁ ভাই, আপনাদের যদি একদিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয় তা আপনারা কি করবেন? প্রথমে 1 কোটি টাকা দিয়ে কি করব? একদিনে খরচ করার জন্য দিলে আপনাকে কি করবেন? ব্যবসা বাণিজ্যের জন্য কোনো কাজে লাগাবো। একটা চাহিদা হচ্ছে আমরা এটা ব্যবসা বাণিজ্যের জন্য কাজে লাগাবো। মনে একটা বাইকের শোরুম দিলাম, बाप को भेज तेरे बस की बात नहीं আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করলাম। আপনার পছন্দ হচ্ছে কি বাইক শোরুম? অবশ্যই। আর একটা ছেলের ইমোশন বাইক নিয়ে একটা বাইক চালানো, সেজন্য একটা বাইকের শোরুম দিলে নিজেরও বাইক থাকলো, বাইক বিক্রি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম। আর অন্য কিছু কোনো প্ল্যান নেই? না আপাতত নাই। আপাতত নাই না? আচ্ছা, হাতে কোনো বাইরে দেখতেছি না। গাইস ফাইনালি আমি এখন এটা এন্ড করে দেবো, কারণ এই মেলাতে আজকে মানুষ কম আসার কারণ, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিন্তু সিজ ব্লগটা কিন্তু অন্য জায়গায় করবো, সেটা কিন্তু এখন বলতেছি না। তো যে সময় করবো ওই সময় বলবো। আমাদের লাস্ট একজন থেকে শুধু একটা কোশ্চেন করতে যাচ্ছে, সেটা আমাদের এখানে বসে আছে ভাই একটা, ওদেরকে কোশ্চেন করতে যাচ্ছি। ভাই আসেন ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা যাবে? ভাই, আপনাকে যদি একদিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়, প্রথমে আপনি কি করবেন? ভাই ব্যবসা করবো, টিয়া নাই ভাই, টিয়ার অভাবে মাল উঠাইতে পারি না ভাই। আপনার চাহিদা হচ্ছে ব্যবসা, মানে অন্য কোনো চাহিদা নেই 1 কোটি টাকার, মানে প্রথমে আপনি 1 কোটি টাকা দিয়ে সেটাই করবেন। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন? আপনার এখানে এমন কোন জিনিস আছে যেটা আমাদেরকে ফ্রিতে দেওয়া যাবে? এমন কি কোনো জিনিস নাই? কোনো জিনিস নাই ভাই। আচ্ছা साला ये दुख का खत्म नहीं होता बे। তবে গাইস আমি আজকে এতটুকু ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমাদের সিক্স ব্লগটা আমি আপনাদেরকে ওই সময় দেখাচ্ছি, ঠিক আছে?